নল চৌবাচ্চা থেকে আজ আরেকটি অঙ্ক আমরা শিখব। একটি চৌবাচ্চা ভর্তির জন্য দুটি নল আছে। একটি নল 12 মিনিটে পূর্ণ করে ও অপর নল 15 মিনিটে পূর্ণ করে। এর সঙ্গে আবার আরেকটি নল আছে, সেটা কি করে? সেটা যখন এই তিনটে নল একসঙ্গে ছাড়া হয় তখন ওই নলটা চৌবাচ্চাটি ভর্তি হতে সময় লাগে 20 মিনিট। দেখো এখানে বলছে কি, একটি চৌবাচ্চা ভর্তির জন্য দুখানা নল আছে। একটি নল 12 মিনিটে পূর্ণ করে আর একটি নল 15 মিনিটে পূর্ণ করে, এবং একটি নির্গম নল আছে। এই নির্গম নলটা দিয়ে কি হয়? নির্গম নলটা দিয়ে কিন্তু খালি বাইরে বেরোয়, দুটো দিয়ে ভরে, এইটা তৃতীয় নাম্বারটা দিয়ে কিন্তু বাইরে বের হয় জল। এই যে দিয়েছি ছবিটা, আমি সেটা আসছি। তো যখন তিনটে নল একসঙ্গে খোলা থাকে তখন চৌবাচ্চাটি ভর্তি হতে সময় লাগে কত? 20 মিনিট। নির্গম নলটি কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটিকে খালি করবে? তাহলে আমাদের উত্তর চেয়েছে কি, এই তৃতীয় নলটা, যে নলটা দিয়ে জল বাইরে বেরিয়েছে, এই নলটা দিয়ে কতক্ষণে জল খালি করবে। এই দেখো, এবার অঙ্কে আমরা আসি। এই একটা নল, আর ছবি এঁকেই অঙ্কগুলো করে দিচ্ছি। এটা দেখি একটা স্ট্যান্ড, দুই পাশে দুটো, এটা একটা চৌবাচ্চা, ঠিক আছে? এই চৌবাচ্চা এখান থেকে এই যে এই একটা নল দিয়ে এটা জলটা ভরছে, এখানে এই চৌবাচ্চা দিয়ে জল ভরছে, এটা এই নলটা দিয়ে। তাহলে দুটো নল দিয়ে ভরছে, এই একটা তৃতীয় নল, এই নলটা দিয়ে কিন্তু জল বাইরে বেরিয়ে যাচ্ছে। কেমন? তাহলে এই নলটা, এটা প্রথম নল, এটা দ্বিতীয় নল, দুটো নল দিয়ে জল ভরছে, তৃতীয় নলটা দিয়ে জল খালি হচ্ছে। কিন্তু বলছে এখানে, দেখো কত মজার বিষয়, যে তৃতীয় নম্বর নলটা দিয়ে খালি হচ্ছে, অথচ বলছে তৃতীয় নম্বর নলটা যদি ছাড়া থাকে তাহলে কিন্তু জল কি 20 মিনিটে পূর্ণ হয়। এখানেই ব্যাপার, এই জায়গাটা বেশ সুন্দর, আমি অঙ্কটা করার মধ্যেই বলে দিচ্ছি বিষয়টা কি কায়দা এখানে রয়েছে একটা। এখানে বুঝতে না পারলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। আচ্ছা, আসি এবার আমরা অঙ্কে উত্তরে। ধরি, আগেও বলেছি যে পূর্ণ চৌবাচ্চাটিতে কতটুকু জল ধরে? 1 অংশ। এই যে ধরে নিয়েছি পূর্ণ চৌবাচ্চাটিতে জল আছে 1 অংশ, বা আমি ধরে নিলাম যে পুরো চৌবাচ্চাটিতে 1 অংশ জল আছে। প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। দেখো এখানে লেখা রয়েছে প্রথম নলটা দ্বারা 12 মিনিটে পূর্ণ, দ্বিতীয় নলটি 15 মিনিটে। তাহলে ওই যে আগের নিয়মগুলো কি, যে 12 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে কত? 1/12 অংশ। দ্বিতীয় নল দ্বারা 15 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে কতটুকু হবে? 1/15 অংশ। বোঝা গেল? তাহলে এখানে প্রথম নল দ্বারা কি হচ্ছে? 1/12 অংশ 1 মিনিটে, দ্বিতীয় নল দ্বারা 1/15 অংশ। কেমন? এইবার আসছি আমরা, প্রথম এবং দ্বিতীয় নল দুটো যদি একসঙ্গে খোলা থাকে, তৃতীয় নলটা কিন্তু আমি ধরিনি, প্রথম এবং দ্বিতীয় এই দুটো নল যদি একসঙ্গে খোলা হয় তাহলে 1 মিনিটে চৌবাচ্চাটি কতটুকু পূর্ণ হবে? দুটো যোগ করব, 1/12 এবং 1/15 যোগ করে দিয়েছি। ওই যে আগের দিন বলেছি, সংক্ষিপ্ত নিয়ম কিন্তু মনে রাখতে হবে, যে এই লসাগু করতে হবে, নিচের দুটো উপরের দুটো যোগ করে দেবো, তাহলে 60 হলো, কাটাকাটি করলে 3/20 হচ্ছে। বোঝা গেছে? তাহলে এইটুকু দুটো নল একসঙ্গে ছাড়লে 3/20 অংশ কি হয়? পূর্ণ হয়। বোঝা গেছে? 3/20 অংশ কি পূর্ণ হচ্ছে কিন্তু এই দুটো নল একসঙ্গে ছাড়লে। এইবার আসছি আমরা, এইবার যদি বলছে কি, দেখো প্রথম দুটি নলের সঙ্গে নির্গম নলটি যদি খোলা থাকে, এখানে কি বলছে? দুটো নল চললো এবং একটি নির্গম নল আছে, এটা দিয়ে কি হবে? বাইরে বেরিয়ে যাচ্ছে, কিন্তু এটা দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে জল। তাই যখন তিনটে নল একসঙ্গে খোলা থাকে তখন চৌবাচ্চাটি ভর্তি হতে সময় লাগে কত? 20 মিনিট কিন্তু। বোঝা গেল? এই যে এখানে আসছি, তাহলে প্রথম দুটি নলের সঙ্গে নির্গম নলটি যদি খোলা থাকে তাহলে চৌবাচ্চাটি কত? 20 মিনিটে পূর্ণ হয়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আচ্ছা 20 মিনিটে সত্যি কি তৃতীয় নলটি দিয়ে কি পূর্ণ হয়? এখানে লিখেছে কিন্তু 20 মিনিটে পূর্ণ হয়, আবার এখানেও বলেছে 20 মিনিটে কি তৃতীয় নলটি ছাড়া থাকলে 20 মিনিটে পূর্ণ হয়, কিন্তু বাস্তবে কি 20 মিনিটে পূর্ণ হয়? বাস্তবে কিন্তু 20 মিনিটে পূর্ণ হয় না। বিষয়টা হচ্ছে এখানে এরকম, তৃতীয় নল কিন্তু জল কি বের হয়ে যাচ্ছে, তাহলে পূর্ণটা হবে কি? এ তো বের করছে নাকি, এ তো বের করছে, কিন্তু পূর্ণটা হচ্ছে এই কারণে যেহেতু এর খালি করা, এটা তৃতীয় নল দিয়ে কিন্তু এটা নির্গম নল, এটা দিয়ে কি খালি হচ্ছে। এবার এই খালি হওয়ার পরিমাণটা এতটাই কম যে এই দুটো ভর্তি করলে বেশি হচ্ছে ভর্তি, খালিটা কম হচ্ছে, তাই জন্য বলা হচ্ছে সময়টা বেশি লাগছে ভর্তি হতে, কিন্তু বাস্তবে এটা কিন্তু খালি হচ্ছে।
কি বললাম, বোঝা গেল? এইটা হচ্ছে বোঝার বিষয়, তাই আমি এখানে করেছি। দেখো, প্রথম দুটি নলের সঙ্গে যদি নির্গম নলটা যদি ছাড়া হয় তাহলে 20 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। ওই যে 1 অংশ, তাহলে 1 মিনিটে কত? 1/20 অংশ। ঠিক আছে, এই পর্যন্ত তো বোঝা গেল, পূর্ণ হয় 1/20 অংশ। এখন ম্যাজিক একটা এখানে রয়েছে, এই জায়গা থেকে একটা ম্যাজিক রয়েছে। দেখো, দুটো পার্টে করেছি অঙ্কটা, এই পাশে একটা করেছি, এই পাশে একটা করেছি, একই জিনিস কিন্তু কিন্তু একটু স্লাইড একটু আলাদা। যদি নির্গম নলটা দ্বারা নির্গম নলটি ছাড়া হয় তাহলে কি হচ্ছে বিয়োগ, তাহলে কি আমাদের কতটুকু বাদ থাকছে? প্রথম দুটোতে আমরা কি করেছি, ভরছে, আর তৃতীয়টাতে কিন্তু বাইরে বেরোচ্ছে, তাই আমরা এখানে বিয়োগ করলাম। দেখো, 3/20 অংশ, এই যে এখানে দুটো মিলে একসঙ্গে হয়েছে কত? 3/20। আর এখানে তিনটে মিলে 1/20, তাই তো? তাহলে তিনটে, এখানে দুটোর থেকে বিয়োগ দিয়েছি 3 নাম্বারটা, কিন্তু দেখো 2 থেকে 3 দুটো মিলে ভরছে, 3/20 অংশ, আর তিনটে মিলে ভরছে এটা, কিন্তু এর মধ্যে তো একটা খালি রয়েছে তৃতীয় নাম্বারটা। তাহলে এখানে লিখেছে নির্গম নলটি দ্বারা খালি হয়, কিন্তু খালি হয় এখানে লিখবো কি করে, খালিটা বুঝবো কি করে? খালিটা, কারণ কি এখানে বলছে পূর্ণ হয়, তাহলে আমি খালিটা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য আমি বলছি এখানে করেছে। সচরাচর এটা কিন্তু সবাই করে থাকে, দুই থেকে, এটা দুইজন মিলে যদি এইটুকু হয় তাহলে তিনজন মিলে যদি এইটুকু পূর্ণ করে, তাহলে আমি 2 থেকে 3জন কি করে বিয়োগ করি? তা কিন্তু কখনো হয় না। কিন্তু এখানে করেছে বিয়োগ 1/10 অংশ করেছে, এটা খালি হয় ঠিকই, কিন্তু এটা করলে হবে না। এটা সবাই কিন্তু এটা করবে, কারণ আমি খালিটা কি করে বোঝাবো? খালিটা বোঝাতে গেলে কিন্তু আমাকে এইটার থেকে কি করতে হবে, আমাকে বিয়োগ করতে হবে। বিয়োগ করে দেখো, 1/20 থেকে বিয়োগ করেছি 3/20, দুজনেরটা 3/20 আর তিনজনেরটা 1/20। 3 থেকে 2 বিয়োগ হয়, 2 থেকে কিন্তু 3 বিয়োগ হয় না। তাহলে এখানে কি করলাম আমরা, 3 থেকে 2 বিয়োগ করলাম, 1/3, 1 - 3 = 2/20, এটা কাটাকাটি করলাম 10। ঠিক আছে, 1/10 হলো 1/10 অংশ। এখানে মাইনাস হয়েছে, কারণ -3, এটা কি প্লাস আছে, তাই তো? এই জন্য -3 হয়ে গেল। এই যে মাইনাস যেহেতু হলো, তার মানে কি, তার মানে খালি হচ্ছে কিন্তু এইটুকু। তার মানে দুজনে ভর্তি করার পরে কিন্তু তিনজনে মিলে যখনই করে তখন এটা পূর্ণ হচ্ছে, মানে এর মাঝখানে খালি তো কিছু হচ্ছে, এই খালি এইটুকু অংশ কিন্তু খালি হচ্ছে 1/10 অংশ। তাই লিখেছি নির্গম নলটি দ্বারা চৌবাচ্চাটি কি 1/10 অংশ খালি হয় 1 মিনিটে, 1 অংশ খালি হয় কত? 10 মিনিটে। বোঝা গেল উত্তর? শর্টকাট মেথড। এবার দেখো শর্ট কিভাবে করছি, এই যে বলে দিয়েছি দুটোর থেকে, এই যে এখানেও কিন্তু সেটা করেছি, কিন্তু এখানেও এটা করলে কিন্তু হবে না। ঠিক আছে, এটা করলে হবে না। কেন হবে না বলে দিচ্ছি। এই যে যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, যেহেতু মাইনাস, কিন্তু এটা আমি অঙ্ক করার সুবিধার্থে কিন্তু আমি এটা করে দিয়েছি। 1/12 প্রথম নল দিয়ে, আর দ্বিতীয় নল দিয়ে 1/15, এবার মাইনাস করেছি 3 নাম্বার নলটা দিয়ে। ঠিক আছে, 3 নাম্বার নলটা দিয়ে মাইনাস যেহেতু করেছি, কিন্তু এখানে এটা না করে সব থেকে এটা করলেও হবে, কিন্তু এটা করলে যেটা হবে, এই যে ভুলটা থেকে গেল, এই ভুলটা কিন্তু থেকে যাচ্ছে। অতএব এটা আমরা করব না। আমরা কি করব, 1 - 20 = 1 কত 1/15 প্লাস এটা ভুল হয়ে গেল, 1/12 1/15। ঠিক আছে, তাহলে সমান সমান করলে কিন্তু -1/10। এবার এটাকে উল্টে দিয়ে, যেহেতু খালি এই যে যে জায়গাটা রয়েছে খালি অংশ মাইনাস করেছি, ঠিক আছে, সেই জন্য আমরা এটা করব কিন্তু। অতএব 1/10 = 10। কি বোঝা গেল বিষয়টা? একদম এইভাবেই কিন্তু অঙ্কগুলো আমাদের শিখতে হবে, কিন্তু একদম সহজ সরলে। তাই এটা করার জন্য কিন্তু আমার এতটা করা লাগবে না, কিন্তু এতটা আমি করব না। আমি সহজেই চলে আসবো এখানে, প্রথম প্লাস দ্বিতীয়, এই যে দুটো করলাম, মাইনাস করলাম তৃতীয়, কিন্তু এটা তো আর আমি করব না, আমি করব এইটা। না হলে এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে, তাই আমরা কি করব, এইটা করব। কিন্তু 3টে করলে কি হচ্ছে দেখো, একবারে 60 লসাগু, তাই তো 20, 3 × 20 = 60, মাইনাস কত 5 × 12 = 60, আর এদিকে প্লাস 4 × 15 = 60, তাই তো 5 আর 4 কত 9, তাহলে 3 মাইনাস দেখো 9, অর্থাৎ 60 6, তাহলে 3 - 9 = 60, মানে কত হচ্ছে এখানে, তাহলে 6/60 10
বোঝা গেল? এটা কিন্তু মাইনাস থেকে গেলে সব কিন্তু -9 আছে, তার মানে এখানেও মাইনাস, অর্থাৎ -1/10। বোঝা গেছে? তো উল্টে দিলে বলে দিয়েছি উল্টে দিতে, এই ধরনের অঙ্ক কিন্তু উল্টে দেবে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে ঠিক এই রকমভাবে কিন্তু এটা মুখে মুখে হয়ে গেল, কিন্তু এইভাবেই মনে রাখবে প্রতিটা অঙ্ক এরকম যদিও হবে না, কিন্তু দেখতে হবে যদি এই ধরনের অঙ্ক আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা কি করবে, এই প্রসেসে কিন্তু অ্যাপ্লাই করবে। এইটা কিন্তু করবে না কিন্তু, কারণ এটা হবে না, এটা হয় না কখনো এটা। আচ্ছা বন্ধু, ভালো থেকো, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে।